তুমি কি ডাব্লিউজিবিতে টোটাল মার্কস 35 পাচ্ছ, বা এখনও পর্যন্ত কনফিউশন আছো কোন কলেজে কোন তুমি শাখা নিয়ে পড়বে, মানে কোন ব্রাঞ্চ নিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে? এখনও কিন্তু কনফিউশন তোমাদের মাথার মধ্যে রয়ে গেছে। এই জন্য অনেকেই আমাকে তোমরা কমেন্ট করেছো স্যার 35 মার্কস পেয়ে থাকি টোটাল, স্পেশালি এসসি এসটি ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরি বা টিএফডাব্লিউ বা ইডাব্লিউএস ক্যাটাগরি হোক না কেন, সেখানে আমাদের জন্য কি কি কলেজ রয়েছে, তার সঙ্গে কি কোনো গভর্নমেন্ট কলেজ পেতে পারি না কোনো প্রাইভেট কলেজে পেতে পারি, বা এমন টপ প্রাইভেট কলেজ পেতে পারি, সেটা সম্বন্ধে জানতে চেয়েছো। সেই জন্য তোমার জন্য ডিটেলস আমি ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিও জানতে পারবে তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে বসে এই ভিডিওটা দেখছো, সেই ডিস্ট্রিক্টে তোমাদের কিছু কলেজের লিস্ট আমি নিয়েছি। সেই কলেজের লিস্টে বিগত বছরে এই র্যাঙ্কের মধ্যে এবং এই মার্কসের মধ্যে যে কলেজগুলো তোমাদের কাউন্সিলিং হয়েছিল সেইগুলো নিয়ে আলোচনা করব। যদি ইনকেস তুমি যে ডিস্ট্রিক্ট থেকে বসে দেখছো সেই ডিস্ট্রিক্টে যদি কোনো কলেজ মিস যায়, অতি অবশ্যই কমেন্ট সেকশানে একদম লিখতে ভুলবে না। এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ, এই পিডিএফটা যদি তুমি চাও তাহলে আমার নিচের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে তুমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং তার সঙ্গে সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে, সেখান থেকে তুমি পিডিএফটাকে খুব সহজে ডাউনলোড করতে পারবে। তো ভিডিও বেশি না করে শুরু করা যাক আজকের ভিডিও টপিকটা। দেখো এইখানে বলা হয়েছে ডাব্লিউবিজি 2026-এর কলেজ চয়েস এবং সম্ভাবনা গাইডলাইন, মানে যে কলেজ চয়েস করতে একটা এক্সপেক্টেড ভ্যালু, সেই ভ্যালু হিসাবে বা এক্সপেক্টেড মার্কস এবং এক্সপেক্টেড র্যাঙ্ক হিসাবে কিন্তু একটা গাইডলাইন ইউজ করা হয়েছে। যদি তুমি স্কোর 35 হয়ে থাকে, মানে 35 মিনস হচ্ছে কি কারোর স্কোর মনে করো 35, কারোর 33, 32 এই রেঞ্জের মধ্যে থাকে, মানে আপার মানে 35 যদি মধ্যে থাকে, তার জেনারেল ক্যাটাগরিতে আনুমানিক র্যাঙ্ক এই বছর 22,000 থেকে 30,000-এর মধ্যে ক্যাটাগরি ভিত্তিক হতে পারে। এটা 22 থেকে 30,000 হচ্ছে কি জন্য? এটা মনে করো 35 পাচ্ছ, তুমি মনে করো এমন খুব কম সংখ্যক কম নেগেটিভ করে 35 পাচ্ছ, সেখানে তোমার 22,000 র্যাঙ্ক হতে পারে। বা মনে করো ম্যাক্সিমাম টাইপ অফ নেগেটিভ করে মনে করো 35 পাচ্ছ, সেখানে তোমার র্যাঙ্ক কিন্তু 30,000 হতে পারে। সেই জন্য কিন্তু এইটা হচ্ছে কে কত বেশি নেগেটিভ করছে তার ভিত্তিতে 22 থেকে 30,000-এর মধ্যে, এটা কিন্তু সম্পূর্ণ এক্সপেক্টেড মার্কস, যেহেতু এবারে ম্যাথামেটিক্স পেপার এবং ফিজিক্স পেপার মডারেট এবং ডিফিকাল্টির মধ্যে হয়েছে, সেই ভিত্তিতে করা হয়েছে। এবারে এইখানে মেনলি হচ্ছে কি আমরা কি একটা জিস্ট আমরা কি ভিডিও দেখতে চলেছি। দেখো প্রথমে দেখতে চাবো আপনাকে জেনারেল যারা ক্যাটাগরি আছো তাদের ক্ষেত্রে স্পেশালি কলকাতা প্রাইভেট কলেজ আছে, সেগুলোর ক্ষেত্রে স্পেশালি এইগুলো তুমি পেতে পারো, যেখানে ট্রিপল আছে, ইসিই আছে, সিভিল অ্যান্ড মেকানিক্যাল, অন্যান্য জেনে সিএসসি স্পেশালাইজেশন আইডিশন পাওয়ার সুযোগ রয়েছে। মানে স্পেশালি অন্যান্য যদি ডিস্ট্রিক্টে যাও সেখানে কিন্তু সিএস আইটি স্পেশালাইজেশন পাওয়ার কিন্তু সুযোগ সুবিধা রয়েছে, যারা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে এই 35 মার্কস পেয়েছো। এসসি এসটির জন্য কী পেতে পারো? এসসি এসটি যেটা সার্টিফিকেট থাকে সেখানে কল্যাণীতে পাচ্ছ, কোচবিহার, পুরুলিয়া, ইভেন কি সরকারি কলেজ পাওয়ার সম্ভাবনা আছে, সেখানে সিভিল আর মেকানিক্যাল নিশ্চিত করতে পারো। সেটা কিন্তু মপ আপে যে নেক্সট আমরা যে রাউন্ড আমরা করতে সেখানে ক্ষেত্রে সিএসআইটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্পেশালি ওবিসি এ আর ওবিসি বি এ ক্ষেত্রে সরকারি কলেজে পেতে পারো, সেখানে মেকানিক্যাল সিভিল পেতে পারো। প্রথম সারি প্রাইভেট কলেজ যেখানে ইসিই আর সিই ডেটা অ্যান্ড সায়েন্স নিয়েও পড়তে পারো, যেগুলো প্রাইভেট কলেজ যখন টপ প্রাইভেট কলেজ সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করতে পারো। যদি তোমরা জানতে চাও স্যার আমার টপ প্রাইভেট কলেজে কি ডিটেলস ভিডিও লিখো টপ প্রাইভেট কলেজ, সেখানে টপ প্রাইভেটে কোন কোন কলেজগুলো আছে, কী কী তোমার ব্রাঞ্চ আছে, ইভেন কি প্রিভিয়াস ইয়ারে তোমার কত টাকা প্যাকেজে চাকরি পেলে সের সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদের ভিডিও নিয়ে চলে আসবো। কমেন্টে কিন্তু একদম লিখতে বলবে না টপ প্রাইভেট কলেজ বা প্রাইভেট কলেজ। আর যদি মনে করে ইডাব্লিউএস টিএফডাব্লিউ হয়ে থাকে সেই ক্যাটাগরির ক্ষেত্রে সেখানে আইটিইসি আর ইডাব্লিউ কোটা সরকারি কলেজ, সেখানে কিন্তু মপ আপ বা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন রাউন্ডের ক্ষেত্রে সুযোগে মিলতে পারে। সেখানে কিন্তু মপ আপ বা ডিসেন্ট্রালাইজ যখন রাউন্ড হবে তখনই কিন্তু ব্যাপারটা হবে। ডিসেন্ট্রালাইজ রাউন্ড কি মপ আপ রাউন্ড কি আমি নেক্সট ভিডিও আলোচনা করবো পুরো ডিটেলস কাউন্সেলিং প্রসেস নিয়ে। এবার দেখিনি কীভাবে কোন কোন কলেজ আমরা এখানে পেতে পারি। যে কলেজগুলো পেতে পারি, প্রথমে যদি তুমি ভিডিওটা কলকাতা বা উত্তর 24 পরগনা থেকে দেখছো, স্পেশালি এই ক্যাটাগরির ক্ষেত্রে তুমি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন পেতে পারো, সেখানে জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, টিএফডাব্লিউ স্পেশালি হচ্ছে কিনা রাউন্ড 1 আর রাউন্ড 2 এর মধ্যে কিন্তু এই ক্যাটাগরিটা পেতে পারো। কলেজের নাম হচ্ছে কি নেরুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেটা হচ্ছে আগরপাড়া, যেখানে সেটা সম্পূর্ণভাবে কিন্তু একটা প্রাইভেট কলেজ। এই র্যাঙ্ক যারা করছো, যারা 35 র্যাঙ্ক হচ্ছে স্পেশালি জেনারেল ক্যাটাগরি, ওবিসিবি আর ইডাব্লিউএস এর ক্ষেত্রে প্রথমত এই কলেজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে কী পেতে পারো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পেতে পারো, সেখানে জেনারেল, এসসি এসটি, ওবিসি এ, ওবিসি বি রাউন্ড 1-এ পেতে পারো। এবং
সিভিল আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে কোনো ক্যাটাগরি অল ক্যাটাগরি কিন্তু সহজে গ্রহণযোগ্য। যদি ইনকেস প্রাইভেট কলেজ যদি এখানে হয়ে থাকে, ইন প্রাইভেট কলেজে যেহেতু জেনারেল পাচ্ছ এসসি এসটিরা ডেফিনেটলি পারবে। তো তুমি যা তোমার কাছাকাছি ভর্তি তোমার যে ভিডিও দেখছো, তো নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি যদি হয়ে থাকে আগরপাড়া, সেখানে তুমি কিন্তু এই শাখাগুলো পেতে পারো। এইটা ডেটাটা সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ারের ডেটার পরিপ্রেক্ষিতে কিন্তু নেওয়া হয়েছে, র্যাঙ্ক ওয়াইজ যেটা আসছে। সেকেন্ড পার্ট হচ্ছে সেটা হচ্ছে গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি সোদপুর, সেটাও কিন্তু সম্পূর্ণভাবে প্রাইভেট কলেজ। এই প্রাইভেট কলেজে ইসি মানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, সেখানে জেনারেল ওবিসিবি আর ইডাব্লিউএস পেতে পারো। সেখানে রাউন্ড 2 আর মপাপে কিন্তু ডেফিনেটলি এখানে পেতে পারো, কাউন্সিলিং রাউন্ডে পরামর্শ দেওয়া হয়েছে। আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আর ফুড টেকের ক্ষেত্রে জেনারেল অ্যান্ড এসসি এসটি ওবিসি টিএফডাব্লিউ রাউন্ড 1-এ পেতে পারো। যেহেতু তুমি জেনারেল পাচ্ছ, সেম কনসেপ্ট এখানেও কিন্তু এই জিনিসটি পেতে পারো। তাহলে আমরা এখন দুটো কলেজ দেখে নিচ্ছি, এক হচ্ছে নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি। সেকেন্ড পার্ট আসবো এখানে ক্ষেত্রে, সেটা হচ্ছে সেটা এখানে প্রাইভেট কলেজ চলে আসবে। সেখানে হচ্ছে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখানে গড়িয়াতে আছে। এইটার ক্ষেত্রে কিন্তু তোমার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংটা খুবই পপুলার। এখানে জেনারেল, তারপর ওবিসি ইডাব্লিউএস টিএফডাব্লিউ রাউন্ড 1-এ ডেফিনেটলি পেয়ে যাবে। রাউন্ড 1-এ ডেফিনেটলি এখানে ক্ষেত্রে পেয়ে যাচ্ছ। ইভেন কি ইলেকট্রিক্যাল সিভিল মেকানিক্যাল এসসি এসটি সবাই ডেফিনেটলি রাউন্ড 2-এর মধ্যেও পেয়ে যাচ্ছ। তো দ্যাট মিনস রাউন্ড 1 রাউন্ড 2-এর মধ্যে কিন্তু এখানে এই 35 মার্কস পেলে তোমরা কিন্তু অবভিয়াসলি গ্র্যাব করতে পারছো তোমার নিজস্ব ঘরের আশেপাশে কলেজগুলোর মধ্যে, যারা কলকাতা বা উত্তর চব্বিশ পরগনা থেকে ভিডিওটা দেখছো। বা হতে পারে অন্য স্টেট থেকে গিয়ে সেইখানেও কলকাতায় পেতে দাও, সেটাও কিন্তু ডেফিনেটলি করতে পারো, এমন কোনো মানে নেই। আমি যেহেতু স্টেটটাকে প্রোভাইড করছি সেটার জন্য। দেন আছে টেকনোমেন শর্টটাকে খুব ভালো কলেজ, এটা প্রাইভেট কলেজ। এখানে সিভিল আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাবে। জেনারেল ক্ষেত্রে দেখো, জেনারেল ক্ষেত্রে যতবার দেখতে পাচ্ছ তোমরা সিএসআইটি কিন্তু পাচ্ছ না। জেনারেল যেগুলো মতো কোর কনসেপ্ট, ভিডিও আমি প্রথমেই বলেছিলাম জেনারেল কিন্তু কোর আর সিভিলটাই পাওয়ার সম্ভাবনা রয়েছে। এসসি এসটিটা ডেফিনেটলি নিশ্চিত হচ্ছে মপ আপ রাউন্ডে দেখতে পাবে। অ্যান্ড ফুড টেকনোলজি জেনারেল এসসি এসটি এখানে কিন্তু ডেফিনেটলি পাচ্ছ। দেখো এতক্ষণ পর্যন্ত যতগুলো আমরা নিলাম স্পেশালি জেনারেল ক্যাটাগরির জন্য, এখনও পর্যন্ত সিএসআইটি আমরা কিন্তু পাইনি, তাই না? স্পেশালি এই কলেজগুলো কলকাতার যে চান্সেস ডেফিনেটলি এই যেগুলো খুব ভালো কলেজ, যেগুলোতে ভালো প্যাকেজ পাওয়া যায়, সেই হিসাবে কিন্তু ইলেকট্রনিক্স মেকানিক্যাল মানে কোর সাবজেক্টটা ইলেকট্রিক্যাল সিভিল এবং মেকানিক্যাল এই জিনিসগুলো তোমরা কিন্তু ডেফিনেটলি কলকাতার এই সাইজে জিনিসটা পাচ্ছ। এবারে চলে আসবো আমরা ঠিক পশ্চিম বর্ধমানের সাহায্যে। এটা পশ্চিম বর্ধমান থেকে যারা ভিডিও দেখছো তারা ডেফিনেটলি তাদের ক্ষেত্রে খুব বেনিফিশিয়াল। পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে যারা আছে সেখানে ক্ষেত্রে দেখো কি হচ্ছে, সেটা হচ্ছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, এটা প্রাইভেট কলেজ একটা, এটা খুবই রেপুটেড কলেজ পশ্চিম বর্ধমানে। এখানে কম্পিউটার সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং মানে যে সিএসসি তুমি পেতে পারো। সিএসসি কারা পেতে পারো এখানে, স্পেশালি এসসি এসটিতে খুবই চান্স হয়ে, যারা 35 মার্কস পেয়েছো সেখানে সিএসসি খুব সহজেই পেয়ে যাবে। তারপর টিএফডাব্লিউ এবং ওবিসি এ পাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু যারা স্পেশালি আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ মানে হচ্ছে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে, এর মার্কসটা কিন্তু মনে রাখবে 35 মার্কস পেলে কিন্তু তাদের ক্ষেত্রেই বলা হচ্ছে এখানে। এটা কিন্তু মকআপ আর ডিসেন্ট্রালাইজ মপ আপ আর ডিসেন্ট্রালাইজের ক্ষেত্রে কিন্তু এটা যদি কাউন্সিলিং হয় সেই রাউন্ডের ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনাটা এখানে রয়েছে। নেক্সট হচ্ছে কি তারা ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি কিন্তু এখানে পেতে পারো, সেটা হচ্ছে কি ইনফরমেশন টেকনোলজি, যে আইটি আর ইসি যে শাখাটি রয়েছে, যে ব্রাঞ্চটি রয়েছে, তারা জেনারেল ক্যাটাগরি যদি হয়ে থাকে 35 সেটা কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু চান্সেস কিসে বেশি যাচ্ছে, রাউন্ড 1-এ হচ্ছে না, তোমার রাউন্ড 2 আর মপ আপ কিন্তু সেই বেসিসে কিন্তু জেনারেল ক্যাটাগরি ফাইনালি আইটিকে তোমরা দেখতে পেও। যদি পশ্চিম বর্ধমান, যদি আসানসোলে তোমরা পড়তে যাও, কলকাতার স্টুডেন্ট আসানসোলে আসছে বা আসানসোল থেকে যারা দেখছো বা আশেপাশে পার্শ্ববর্তী যে অংশ আছে, তারা কিন্তু এই কলেজে তোমরা অ্যাপ্লাই করার জন্য ডেফিনেটলি করতে পারো। দেন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল তো অল ক্যাটাগরি পাবে করে, তো তোমরা ডেফিনেটলি এই মার্কসে কিন্তু অল ক্যাটাগরি পেয়ে যাচ্ছ। এবার চলে আসছে আর একটা খুব ভালো কলেজ আছে, ডাক্তার বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ, ঠিক আছে, দুর্গাপুর। কারা কারা দুর্গাপুর থেকে দেখছো অতি অবশ্য কমেন্টে লিখবে দুর্গাপুর বলে, তারা এখানে তারা ডেফিনেটলি বুঝতে পারবে এখান থেকে দুর্গাপুরের ক্ষেত্রে ডক্টর বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ ডেফিনেটলি ভালো কলেজ। এখানে কি পেতে পারো, এখানে সিএসসি পেতে পারো ডাটা সায়েন্স আর এআই এমএল এর জন্য। এখানে জেনারেল ক্যাটাগরি কিন্তু চান্সেস এখানে দুর্গাপুরে খুলে গেছে, কিন্তু মনে রাখবে এখানে ক্ষেত্রে ওবিসি বি ইডাব্লিউএস টিএফডাব্লিউ এসসি এসটি ডেফিনেটলি পাবে, কিন্তু রাউন্ড 2-এ কিন্তু চান্সেস জেনারেল ক্যাটাগরির রয়েছে। সিএসএ রাউন্ড 2-এর ক্ষেত্রে চান্সেস রয়েছে এখানে মপ আপের জন্য। দেন ইনফরমেশন টেকনোলজি আইটি বা ইসি ক্ষেত্রে জেনারেল অ্যান্ড ওবিসি রয়েছে, সেখানে ক্ষেত্রে রাউন্ড 1 রাউন্ড 2 এর ক্ষেত্রে আসছে। আর ইলেকট্রিক্যাল সিভিল আর মেকানিক্যাল অল ক্যাটাগরির মধ্যে রাউন্ড 1 ডেফিনেটলি যেটা কোর্ট সেকশনটা যেমন 35 পেয়েছো, অতি অবশ্যই তুমি কিন্তু দুর্গাপুরের মধ্যে রেনিউন কলেজ, সে জায়গায় ডক্টর বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ, খুব সহজেই তুমি কিন্তু এখানে গ্র্যাব করতে পারবে। কিন্তু সিএসএ ক্ষেত্রে একটু ডিফিকাল্ট রয়েছে, কিন্তু সিএস পেতে পারো, রাউন্ড 2-এ অ্যাপ্লাই করলে কিন্তু পেতে পারো, কারণ আইটিটা রাউন্ড 1-এর মধ্যে তোমাদের ক্লিয়ার হয়ে যেতে পারে। ওকে।
চলে আসবো আমরা নেক্সট আনাদার দুর্গাপুরের কলেজ, সেটা হচ্ছে কি বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ। বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে যদি কেউ ভিডিও দেখতে তো ওটা অবশ্য কমেন্ট লিখবে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ, বা দুর্গাপুর থেকে দেখতে হবে তো অবশ্যই লিখবে দুর্গাপুর। ঠিক আছে, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে কি চান্স রয়েছে দেখো, এখানে সিএস দেখতে পারো, আইটি, ইসি, তিনটে কন্ডিশনে রাউন্ড 1-এ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা হচ্ছে জেনারেল প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে এখানে চলে আসছে। এটা বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ যারা হচ্ছে সিএস নিয়ে পড়ার খুব সম্ভাবনা রয়েছে, তারা সিএস পড়তেই চাইছো তোমরা, তাদের ক্ষেত্রে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে কিন্তু 35 মার্কস পেলেও কিন্তু তুমি কিন্তু সেই কলেজে কিন্তু তুমি সিএস পাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। এইটা মার্কসটা কমপ্লিটলি বিগত বছরে যে তোমাদের কাউন্সিলিং হয়েছিল তার বেসিসে কিন্তু ক্রিয়েট করা, আর এই বছরে কোশ্চেনের যে প্যাটার্ন এসছে সেই রেসপেক্টে এটা ভেরিফাই কোর্স করা হচ্ছে। এবার আমরা পশ্চিম বর্ধমান কমপ্লিট করার পর চলে যাবো আমরা হুগলিতে। যারা হুগলি থেকে দেখছো তারা অতি অবশ্যই লিখবে হুগলি বলে, ঠিক আছে, যারা হুগলি থেকে দেখছো। এবং কি যদি কোনো কলেজ তোমাদের মিস করে যায়, সেখানে তোমাদের আশেপাশে বা তোমার বাড়ির পাশে বা তোমাদের ঠিক খুব 1-1.5 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে যদি কলেজ থাকে, সেই কলেজের তোমার কলেজের নামটি কিন্তু অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে, সেই ব্যাপারে তোমার এখানে ডিটেল ভিডিও বানিয়ে দেবো। তো হুগলিতে পাওয়ার কী কী সম্ভাবনা রয়েছে দেখো, এখানে একাডেমি অফ টেকনোলজি হচ্ছে এওটি হচ্ছে এখানে যে জিনিসটা আছে সেখানে এইখানে ক্ষেত্রে এওটি ক্ষেত্রে তুমি কিন্তু হুগলিটা সম্পূর্ণভাবে প্রাইভেট কলেজ। এই প্রাইভেট কলেজের ক্ষেত্রে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান দেখো এইখানে জেনারেলদের কিন্তু মকআপের সুযোগ রয়েছে। জেনারেলদের কিন্তু ইসি বা ইলেকট্রনিক্সের নেই, স্পেশালি এসসি এসটি তারা আছে, মপা রাউন্ডে আসছে। আর ইলেকট্রিক্যাল মেকানিক্যালদের কিন্তু জেনারেলটা টাউন আছে, কারণ জেনারেলটা যে টার্ম রয়েছে স্পেশালি কোডটাই ম্যাক্সিমাম পাবে তোমরা, দেখতে পাচ্ছি না আমরা প্রত্যেকটা পয়েন্ট অফ ভিউ দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিলটাই বেশি দেখতে পাচ্ছি, যারা হচ্ছে এই 35 মার্কসে তোমরা যারা গ্র্যাব করতে পারছো। ঠিক আছে, অতি অবশ্য রাউন্ড 2 অ্যান্ড মপআপে পাচ্ছ। হুগলিতে আর কি কলেজ আছে দেখে নেওয়া যাক। এখানে হুগলিতে কিন্তু এই একটি কলেজে দেওয়া হয়েছে যেটা হচ্ছে এওটি সম্বন্ধে। চলে আসবে এবার নদিয়া মানে কল্যাণীতে। কল্যাণী দেখো জেএস কিন্তু খুব ভালো কলেজ। জেএসের ক্ষেত্রে কী রয়েছে, জেএস এখানে আছে, জেএসে তোমার ইঞ্জিনিয়ারিংয়ে কল্যাণীতে, এটা প্রাইভেট কলেজে রয়েছে। এখানে কিন্তু সিএসসি স্পেশালাইজেশন আইটি পাচ্ছ, সেখানে জেনারেল ক্যাটাগরি অতি অবশ্যই জেনারেল ক্যাটাগরি থেকে দেখো, জেনারেল ক্যাটাগরি তোমরা পেয়ে গেছো, সিএস পেয়ে গেছো 35 মার্কসের ক্ষেত্রে। সেখানে এসসি এসটি ওবিএস অ্যান্ড ইডাব্লিউএস সেখানে রাউন্ড 2 আর মপআপের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো। এছাড়া তুমি এখানে ইলেকট্রিক্যাল আর বায়োমেডিক্যালস অ্যান্ড জেনারেল ওবিসি এসসি এসটি টিডাব্লিউ রাউন্ড 1-এ কিন্তু পাওয়া সহজ। তাই যদি মনে করো কেউ জেএসকে টার্গেট করছো তারা কিন্তু স্পেশালি জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে মপআপ পেতে পারো। এসসি এসটিটা খুব সহজেই কিন্তু জেএসে তোমরা পেয়ে যাচ্ছ, এবং তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক্যাল আর বায়োমেডিক্যালে যদি দেখতে যাও সেখানে ক্ষেত্রে আমি যদি বলতে চাই জেনারেল ক্যাটাগরি কিন্তু রাউন্ড 1-এ কিন্তু গ্রপ ডাউন করতে পারছো। এরপরে চলে আসবো অনেকক্ষণ ধরে যারা জিনিসটা তোমরা সবাই খুঁজছিলে নদিয়ার মধ্যে যেটা আসছে গভর্নমেন্ট কলেজ নিয়ে। এটা গভর্নমেন্ট কলেজে দেখো কী আছে, দেখো গভর্নমেন্ট কলেজে কল্যাণীতে তোমার কী হচ্ছে দেখো, কল্যাণী গভর্নমেন্ট কলেজ আছে, কল্যাণী গভর্নমেন্ট কলেজে সম্পূর্ণ গভর্নমেন্ট। এখানে সিভিল আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাচ্ছ, যারা এসসি এসটি ক্যাটাগরি থাকছে জেনারেলদের সুযোগ কিন্তু খুবই কম। জেনারেলের সুযোগ কম কেন, যারা 35 মার্কস পায় তাদের ক্ষেত্রে কিন্তু এসসি এসটির ক্যাটাগরি কিন্তু সুযোগ রয়েছে, যেহেতু র্যাঙ্কটা ওদের ক্ষেত্রে অনেকটাই দূরে চলে যাচ্ছে, সেই কারণে এসসি এসটিতে তোমাদের কিন্তু এইখানে সুযোগ রয়েছে। সেখানে ক্ষেত্রে কী হবে, মপআপ আর ডিসেন্ট্রালাইজেশনের উপর থাকছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পাবে, সেখানে কিন্তু এসটি ক্যাটাগরি সিট খালি থাকলে যদি খালি থাকে সেখানে ক্ষেত্রে তোমরা কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংতে পড়তে পারো এসটি। দ্যাট মিনস গভর্নমেন্ট কলেজে যে এই র্যাঙ্ক যারা তারা 35 যারা পাচ্ছ তাদের ক্ষেত্রে কী হচ্ছে দেখো, তাদের ক্ষেত্রে তোমরা গভর্নমেন্টে চান্স পাচ্ছ, স্পেশালি কিন্তু কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ক্ষেত্রে। সেখানে ক্ষেত্রে সিভিল আর মেকানিক্যাল আর যদি আলাদা ক্ষেত্রে ইলেকট্রিক্যাল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এইখানে কিন্তু জেনারেলদের পাওয়ার এই মার্কসে কিন্তু পাওয়া কিন্তু খুবই কঠিন। ওকে, চলে আসবো আমরা কিন্তু এবারে পূর্ব মেদিনীপুর। যারা পূর্ব মেদিনীপুর থেকে দেখছো তারা অতি অবশ্য কমেন্ট লিখবে পূর্ব মেদিনীপুর বা পিএম লিখতে পারো। ওকে, পূর্ব মেদিনীপুরে তোমাদের দেখো এখানে একটা সব থেকে একটা খুবই ভালো কলেজ, সেটা হচ্ছে প্রাইভেট কলেজ, সেটা হচ্ছে হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা হচ্ছে HIT। ওকে, হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি এটা প্রাইভেট কলেজ। এইখানে মনে তুমি কিন্তু এখানে হলদিয়ার মধ্যে কেমিক্যালটা খুবই ভালো এরিয়াতে, কেমিক্যাল বায়োটেকনোলজি ফুড টেক, এখানে জেনারেল খুব সহজেই পেয়ে যাচ্ছ রাউন্ড 1 রাউন্ড 2 এর মধ্যে। আর সিভিল আর মেকানিক্যাল পেয়ে যাচ্ছ জেনারেল ওবিসি আর এসটি এসটির মধ্যে রাউন্ড 1-এর মধ্যে পেয়ে যাচ্ছ। যাদের মার্কস কিন্তু 35, বারবার আমি বলছি, তারা মানে এরকম না যারা মার্কস মনে করো আরও বেশি যদি হয়ে থাকে তারা কিন্তু এই কলেজগুলো খুব সহজেই পেয়ে যাবে। যেহেতু ভিডিওর যে মেন কনটেক্সট আমাদের 35 মার্কস পেলে কী কী কলেজ পেতে পারো সেই ভিত্তিতে কিন্তু এই জিনিসটাকে বলা হয়েছে। যেন হলদিয়া ইনস্টিটিউট অফ HIT কিন্তু পাওয়া কিন্তু রয়েছে পূর্ব মেদিনীপুর। যার থেকে দেখছো তারা অতি অবশ্যই কমেন্ট সেকশনে যেন পূর্ব মেদিনীপুর বলে। ওকে, চলে আসি নেক্সট
নেক্সট হচ্ছে নর্থ বেঙ্গল। যদি মনে করো পূর্ব মেদিনীপুর আন্ডারে যদি অন্য কোনো কলেজ যদি আমি মিস করেছি বা আদার্স কোনো কলেজ যদি তোমরা জানতে চাও, স্পেসিফিক কলেজ তোমার ঘরের পাশে বারবার একই রকম ভিডিওতে বলে আসছি, তাহলে কিন্তু কমেন্ট সেকশনে অতি অবশ্যই কলেজের নাম কিন্তু অতি অবশ্যই মেনশন করবে। সেই টাইপে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো, কিংবা ডেডিকেটেড ভিডিও কিন্তু তোমাদের এই রিলেটেড আমি বানিয়ে দেবো। চলে আসবো নর্থ বেঙ্গলে। নর্থ বেঙ্গলে মানে উত্তরবঙ্গ দূরবর্তী সরকারি কলেজ যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে, সেখানের মধ্যে কী আছে, যারা যারা নর্থ বেঙ্গল থেকে দেখে তারা অতি অবশ্য কমেন্ট লিখবে, সেখান থেকে নর্থ বেঙ্গল বা এনবি লিখতে পারো। এখানে ক্ষেত্রে কী আছে দেখো, কোচবিহার গভর্নমেন্ট কলেজ, কোচবিহার গভর্নমেন্ট কলেজে কিন্তু সিভিল আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাওয়ার সুযোগ রয়েছে। সেটা হচ্ছে কি এসসি এসটি ওবিসি অ্যান্ড ইডাব্লিউএসে কিন্তু চান্স রয়েছে, যারা মার্কস 35। জেনারেলদের ক্ষেত্রে কিন্তু মপ আপে চান্স থাকতে পারে, কিন্তু খুব কম চান্স থাকে এখানে ক্ষেত্রে, স্পেশালি এসসি এসটিদের খুবই চান্স হচ্ছে 35 মার্কসের জন্য। এখানে আলাদা হচ্ছে কি, এখানে পুরুলিয়াতে যে গভর্নমেন্ট কলেজ সেখানে কিন্তু আবার চলে আসবো নর্থ বেঙ্গলের রামকৃষ্ণ মাহাতো হচ্ছে গভর্নমেন্ট কলেজ, সেটাও কিন্তু সম্পূর্ণভাবে গভর্নমেন্ট। এর কোথায় পুরুলিয়া, যারা পুরুলিয়া থেকে দেখছো তারা অতি অবশ্য কমেন্টে লিখবে পুরুলিয়া। এখানে ক্ষেত্রে চান্সেস কী রয়েছে, তাদের ক্ষেত্রে সিভিল আর মেকানিক্যাল রয়েছে, যারা স্পেশালি এসসি এসটি ওবিসি এ আর ইডাব্লিউএসে মপ আপ আর ডিসেন্ট্রালাইজ যখন কাউন্সিলিং হয় সেইখানে ক্ষেত্রে চান্সেস রয়েছে। যেগুলো পরামর্শ কাউন্সিলিং করছে সেটা আমরা কিন্তু কাউন্সিলিং পরামর্শ হিসাবেই বলছি, এই টাইপের চান্সেস কিন্তু সম্ভাবনা রয়েছে। দেন হচ্ছে কি আবার গভর্নমেন্ট কলেজ, সেটা হচ্ছে এখানে হচ্ছে ঘানি খান চৌধুরী ইনস্টিটিউট অফ মালদা। মালদা থেকে কারা কারা দেখছো অতি অবশ্যই কমেন্টে লিখবো মালদা। এখানে গভর্নমেন্ট কলেজ, সেখানে কারের চান্সেস দেখো, এখানে চান্সেস থাকছে জেনারেলদের একটা চান্স তোমাদের কিন্তু থাকছে, যারা জেনারেল ক্যাটাগরি আছো তাদের ক্ষেত্রে কিন্তু মালদা এখানে আসছে কি চান্স কিন্তু ডেফিনেটলি রয়েছে। এখানে কি হচ্ছে মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল মানে কোডটাই নিয়ে এখানে সিএসআইটি কোনো চান্স নেই। এখানে রাউন্ড 2-এ কিন্তু কিন্তু চান্স রয়েছে। ফুড টেকনোলজি রয়েছে, এখানে অল ক্যাটাগরি অফ রাউন্ড 1 অ্যান্ড রাউন্ড 2-এর ক্ষেত্রে এটা রয়েছে। দেখো অলরেডি আমরা এতগুলো যে এই যে 35 মার্কসের মধ্যে যে অনেকগুলো কলেজের মধ্যে প্রাইভেট এবং গভর্নমেন্ট কলেজ মিলেমিশে এই কলেজগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কলেজের ডিটেলস কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারের যে টাইপের কাউন্সিলিং তার রেসপেক্টে বানিয়েছি, এবং এইখানে কিন্তু অনেকগুলো কিন্তু শর্তাবলী আছে, অনেক সময় কি চেঞ্জেস হতে পারে। শর্তাবলীগুলো কী কী, সেটা হচ্ছে তোমার কাউন্সিলিং করার সময় এই জিনিসগুলোকে মাথায় খুব ভালোভাবে কিন্তু রাখতে হবে। প্রথমত দেখো ক্যাটাগরি অপশন লক, যদি চয়েস লকিং করার সময় জেনারেল ক্যাটাগরি নিজের ক্যাটাগরি এসসি এসটি ওবিসি তারপর ইডাব্লিউএস টিএডাব্লিউ উভয়ে কিন্তু অপশনে সতর্কতার সাথে অন রাখুন। মানে হচ্ছে কি যারা যে ক্যাটাগরির মধ্যে তোমরা ফলো করছো সেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি হোক বা যে সকল এসসি এসটি ওবিসি ওবিসিবি আছে, যখন তুমি কাউন্সিলিং করছো ক্যাটাগরি অপশানটা কিন্তু খুবই অন রাখার চেষ্টা করবে। মক আপ আর ডিসেন্ট্রাল রাউন্ডে ক্ষেত্রে 35 স্কোরে এত র্যাঙ্কে অনেক সময় প্রথম আর দ্বিতীয় রাউন্ডের সিট না এলেও মপ আপ আর সরকারি কলেজে ঠিক আছে ইন্টারনাল স্পট কাউন্সিলিং কিন্তু নাটকীয়ভাবে সিট পাওয়া যায়। দুরকম কন্ডিশন, যদি মনে করো তুমি ফার্স্ট রাউন্ডেও কিন্তু সিট পেলে না, সেকেন্ড রাউন্ডে মনে করো সিট পেলে না, অনেক সময় এই মক আপে কিন্তু সরকারি কলেজেও কিন্তু চান্স পাওয়া যায় নাটকীয়ভাবে কাউন্সিলিং করার সময়। এইগুলোকে তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে ডেফিনেটলি। এখন তোমাদের মেন কাজ হচ্ছে যেই তোমাদের র্যাঙ্ক আসছে যে ভিডিওতে সে কমেন্ট ডেফিনেটলি লিখো, সেই টাইপের যদি মপ আপ আমি পুরো ডিটেলস ভিডিও নিয়ে আসবো, এটা হচ্ছে তোমার মপ আপ রাউন্ড কি, ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং কী হচ্ছে, কীভাবে তোমরা করবে, ইন ডিটেলস তোমাদের ভিডিও নিয়ে আসবো। কমেন্ট সেকশনে জানাবে ইয়েস এই টাইপের ভিডিও কিন্তু আমি তোমার নিয়ে আসবো। যদি তুমি এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেল যদি প্রথম দেখে থাকো অতি অবশ্যই চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যাদের খুবই দরকার যারা 35 মার্কসের মধ্যে নিয়ে এসে অনেক যারা খুব টেনশন আছে তার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। তাদের ক্ষেত্রে একটু ডেফিনেটলি তোমরা হেল্প করলে ব্যাপারটা বুঝতে পারবে। ইভেন কি একটা হেল্পের জন্য হতে পারে তুমি পরের মানে এই বছর থেকে তুমি সেম কলেজে থাকতে তোমার একটা নিজস্ব বন্ধু তুমি কিন্তু এই হেল্পের থ্রুতে তুমি জোগাড়ও করতে পারবে, তাই না? তাহলে আমি অতি অবশ্যই বলবো যদি আরও যদি এই টাইপের ভিডিও চাও অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ইয়েস আমি তোমাকে এই টাইপের ভিডিও কিন্তু নিয়ে চলে আসবো। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।